প্রিয় নবী বলেন, যে উম্মত আমি নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, সালাতু সালাম পড়বে, কঠিন বিচারের দিন, হাসরের ময়দান, যে ময়দানে কেউ কারো আপন হবে না, সেই ময়দানে, সেই হাসরের দিন ওই উম্মত আমি নবীর নিকটে থাকবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীর কাছে, নিকটে, পাশে, সাথে প্রিয় নবীর কদম মুবারকে হাসরের ময়দানে কে কে থাকতে চান? হাত তুলে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী তোমায় ভালোবাসি। তাহলে কি বুঝলাম? যদি আমরা বেশি করে প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়ি, সেই প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়ার কারণে হাসরের ময়দানে আমরা প্রিয় নবীর নিকটে যাব, কাছে যাব। বাস্তব সত্য কথা হলো, যে যার প্রশংসা করবে, যে যাকে ভালোবাসবে, দুনিয়াতে যে যাকে যত বেশি ডাকবে, হাসরের ময়দানে সে তত বেশি তার কাছে যাবে, তত বেশি তার কাছে যাবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআত, কখন হাসর হবে, মাশর হবে, কিয়ামত হবে? প্রিয় নবী বললেন, মা আদাতালাহা, তুমি হাসরের ময়দানে কঠিন বিচারের দিন, যখন দয়াময় রব্বুল আলামিন বিচারক সেজে তোমাদের প্রত্যেকের বিচার করবে, সেই কঠিন বিচারের দিন তুমি মুক্তির জন্য, নাজাতের জন্য, রহমত প্রাপ্তির জন্য, জান্নাতি হওয়ার জন্য কি কি আমল করেছ, কি কি তোমার কাছে প্রস্তুতি আছে? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আদাতুলাহা, আমার তেমন কোনো প্রস্তুতি নেই। আই হ্যাভ নো প্রপার প্রিপারেশন, আমার কাছে তেমন ভালো প্রিপারেশন নাই, নাই কোনো বেশি আমল, নাই কোনো বেশি নামাজ, নাই কোনো বেশি রোজা, নাই কোনো বেশি সাদকা, আমি এই আমলগুলো তেমন বেশি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাকিন ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার প্রাণের মধ্যে ভালোবাসি। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এই হাদিস শরীফটা কারো বানানো নয়, এই হাদিস শরীফটা বুখারী মুসলিম শরীফের হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব রচনা করার সময় বইয়ের মধ্যে কিছু সূচি থাকে, বাংলা বই দেখবেন বিভিন্ন বইয়ের মধ্যে কিছু সূচি থাকে। এই সূচির মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুব্বুল ঈমান, হুব্বুর রাসূল মিনাল ঈমান, হুব্বুন নবী মিনাল ঈমান, প্রিয় নবীর প্রতি ভালোবাসা এটা হলো ঈমান। নবীর ভালোবাসা বলেন নাকি মুস্তাহাব, নফল, বাসলে বাসলাম, না বাসলে নাই, এরকম কিছু নাকি ঈমান? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, হুব্বুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবীর ভালোবাসা হলো ঈমান। এই অধ্যায়ের মধ্যে হাদিস শরীফ বর্ণনা করছেন, প্রিয় নবী বলেন, হাদিসের বর্ণনাকারী হলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর খাদিম, প্রিয় নবীর সেবক, একদিন দুই দিন নয়, এক বছর দুই বছর নয়, 10টি বছর প্রিয় নবীর খেদমতে তিনি উৎসর্গ হয়েছেন। তিনার নাম হলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অসংখ্য হাদিস তিনি বর্ণনা করেছেন। একটা হাদিস বর্ণনা করে বলছেন, প্রিয় নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। প্রিয় নবী বলেন, ও আমার উম্মতরা শোনো, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার জন্য প্রিয় নবী বলেন, ও আমার উম্মতরা শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমরা তোমাদের নিজেদের থেকে, সন্তান সন্ততি থেকে, তোমাদের সন্তান সন্ততি, পিতা মাতা এবং
বন্ধু বান্ধব অন্যান্য যারা আছে, দুনিয়ার যত সম্পর্ক আছে, সব সম্পর্কের চেয়ে প্রিয় নবীকে বেশি ভালোবাসতে পারবে না। প্রিয় নবীকে তোমাদের প্রাণের মধ্যে ভালোবাসতে পারবে না, প্রিয় নবীকে তোমরা সম্পর্কের মধ্যে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমানদার হতে হলে প্রিয় নবীকে প্রাণের ঊর্ধ্বে, এটা সূরা তাওবার মধ্যে আছে, আমি ব্যাখ্যায় যাচ্ছি না, সূরা তাওবার মধ্যে আছে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা যদি তোমাদের সম্পদের ঊর্ধ্বে না হয়, তোমাদের ঘর বাড়ির ঊর্ধ্বে না হয়, তোমাদের পিতা মাতার ঊর্ধ্বে না হয়, তোমাদের আপনজনের ঊর্ধ্বে না হয়, এই আল্লাহর রাস্তায় শহীদ জিহাদ করার এই ঊর্ধ্বে যদি না হয়, তাহলে প্রিয় নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ এবং রাসূলের প্রেম এবং আল্লাহ এবং রাসূলের পথে চলাটা যদি তোমার সব কিছু করতে প্রিয় না হয়, তাহলে তুমি ঈমানদার হতে পারবে না। ঈমানদার হওয়া যাবে না। হাদিস বর্ণনা করছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী হাদিস বর্ণনা করলেন। আবার সেই হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা আমি একটু আগে বললাম, সেটাই তিনি বর্ণনা করছেন। সে হাদিস শরীফটা কি আমি আবার বলছি। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কখন কিয়ামত হবে? প্রিয় নবী বললেন, কিয়ামতের প্রস্তুতি কি? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তেমন প্রস্তুতি নাই। তখন উত্তর দিলেন, তাহলে তোমার কাছে প্রস্তুতি নাই, তাহলে কি আছে? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং আল্লাহর রব, আল্লাহর ভালোবাসা আমার অন্তরে আছে, এটাই আমার কিয়ামতের ময়দানে মুক্তির ওসিলা। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। আপনাদের মসজিদের মোল্লা হলে, আলেম ওলামা হলে একটা ছেদ মাত্র, নামাজ পড়ে আসো, নামাজ নাই আবার মুক্তি চাই, নামাজ নাই আবার হাসরের ময়দানে মুক্তি চাই, নামাজ নাই আবার জান্নাত চাই। প্রিয় নবী এটা বলেন নাই। প্রিয় নবী কি বললেন? উত্তর কি দিলেন? ও হে আমার প্রাণের সাহাবী, তুমি বললো আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা তোমার প্রাণের ঊর্ধ্বে, এটার জন্য আমি তোমাকে বলছি, শোনো, কিয়ামত পর্যন্ত তোমার উসিলায় সবাই জানবে, আনতা মা'মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো আসলে ময়দানে তার সাথী হবে, সঙ্গী হবে। দুনিয়াতে তুমি যাকে ভালোবাসো, কিয়ামতের ময়দানে তুমি তার সঙ্গী হবে, আপন হবে। কত সুন্দর আনসার দেখেন। তিনি বললেন, সাহাবী, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। প্রিয় নবী উত্তর দিলেন, তুমি যাকে ভালোবাসো হাসরের ময়দানে তার সাথী হবে। এর মানে হলো তুমি আমি নবীর সাথী হবে। আওয়াজ বলে সুবহান। দুনিয়াতে যে যার দিকে যাবে হাসরের ময়দানও, দুনিয়াতে কেউ যদি আবু জেহেলকে পছন্দ করে, হাসরের ময়দানে আবু জেহেলের সাথে হাসর হবে, ঠিক না বেটি? কেউ যদি নমরুদকে পছন্দ করে, নমরুদের সাথে তার হাসর হবে। কেউ যদি বাতিল জালিম অপশক্তিকে কবুল করে পছন্দ করে, তাদের সাথেই তাদের হাসর হবে, ঠিক না বেটি? মনে রাখতে হবে। বুখারী শরীফের মধ্যে আরেকটা হাদিস, আল মারউ মা'a মান আহাব্বা। প্রিয় নবী বললেন, হাসরের ময়দানে কে কার সাথী হবে? যে যাকে দুনিয়াতে ভালোবাসবে সেই তার সাথী হবে, সেই তার সাথী হবে। এর মানে হলো দুনিয়াতে যে যাকে বেশি ডাকবে, যার পেছনে পেছনে ঘুরবে, যার নেতৃত্বে চলবে, যার কথা শুনবে, যার কথায় উদ্বস করবে, যার কথায় জীবন পরিচালনা করবে, যার পেছন পেছন ঘুরে নিজেকে উৎসর্গ করবে, হাসরের ময়দানে আপনার আমার নেতা হবে সেখানে। আমার নেতা যদি অন্যায়কারী হয়, জালিম হয়, হাসরের ময়দানে অবশ্যই ওই জালিমের সাথে আমার হাসর হবে। সেই দিন আপনাকে বাঁচানোর নবী থাকবে না, প্রিয় নবীকে ডাকলে হবে না, ইয়া রাসূলুল্লাহ জিকির বললে হবে না। দুনিয়াতে যার জন্য আপনি জীবন দিয়েছেন, হাসরের ময়দানে তার সাথে হবেন। সেই জাহান্নামে গেলে আপনাকে জাহান্নামে যেতে হবে। এটাই বাস্তব কথা। যত বেশি যাকে ডাকবেন দুনিয়াতে তার সাথে হাসর হবে।
তাহলে একটু আগে বললাম যে যত বেশি প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়বে, সালাতু সালাম পড়বে, হাশরের ময়দানে সেই তত কাছে প্রিয় নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় নবীর কাছে থাকতে চান কি চান না? প্রিয় নবীর কাছে থাকতে চান কি চান না? কারণ সেখানে প্রিয় নবীর পাশ ছাড়া, প্রিয় নবীর কদম ছাড়া, প্রিয় নবীর সঙ্গী ছাড়া, প্রিয় নবীর আপন হওয়া ছাড়া কোনো উপায়